ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার ইসলামের মধ্যে থাকার কোনো অধিকার নাই, ইসলাম নিয়ে কোনো কথা বলার অধিকার নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটি হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের কিতাবে এসেছে নবীজি বলেছেন, যদি কোনো মানুষ নামাজ ত্যাগ করে, নামাজ পরিত্যাগ করে, তাহলে তার হাসর নাসর হবে ফিরাউনের সাথে। নাউযুবিল্লাহ, ফিরাউনের সাথে। আপনি কথার ওজন টের পাইছেন কতটুকু আমি জানি না। নামাজ ত্যাগ করলে তার হাসর হবে কাদের সাথে? ফিরাউন, হামান, এই সমস্ত অভিশপ্ত মানুষদের সাথে নামাজ ত্যাগকারীর হাসর হবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ ত্যাগ যদি করা হয় তাহলে কি শাস্তি তা আপনারা শুনলেন। আমাদের চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তারা বলেছেন নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, তাদের মধ্যে হযরতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নামাজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম শাফিঈ, ইমাম মালিক বলেছেন, নামাজ যদি কেউ ত্যাগ করে সে কাফের হয়ে যাবে না, তবে যদি ওই রাস্তা থেকে তওবা করে ফিরে না আসে তাহলে তাকেও হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে বিনা প্রশ্নে কাফের হয়ে অস্বীকারী হয়ে যাবে। আর যদি গাফিলতির কারণে, অবহেলার কারণে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানার মধ্যে ঢুকাই রাখো, কারাবন্দী করে রাখো, যতদিন পর্যন্ত সে নামাজি না হয় ততদিন পর্যন্ত তারা আটকাই রাখো। এ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং নামাজের বিষয়টা কত বিরাট ব্যাপার আপনি চিন্তা করেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যারা নামাজে অমনোযোগী তাদের জন্য ধ্বংস, তাদের জন্য কি ধ্বংস। তাহলে নামাজ পড়েও এক শ্রেণীর মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে, যতদিন পর্যন্ত নামাজ কায়েম না করবে। তাহলে নামাজ পড়েও অনেক মানুষ যাবে কোথায়? জাহান্নামে। এরপর নামাজ না পড়লে এই শাস্তি, ইমামদের এই মতামত। এরপরে কবরের মধ্যে ওই আযাব। নবীজি বলেছেন, বেনামাজির যখন কবরে রাখা হয় তখন কবরের দুই পাশ তাকে চাপ দেয়। এক পাশের মাটি যখন তাকে চাপ দেয়, ওই পাশের হাড্ডি গুড্ডি পাঁজর ভেঙে চুরে চুরমার হয়ে আর এক পাশে লেগে যায়। এরপরে তার কবরে আগুন ধরানো হয়, এরপরে বিষাক্ত সাপ দিয়ে তাকে দংশন করানো হয়। এত কঠোর কথা, এত শাস্তির কথা এই বাংলাদেশে আলেম ওলামা, ইমাম খতিব বছরের পর বছর, যুগের পর যুগ বলতেছে কিনা? বলতেছে না? কিন্তু নামাজের সংখ্যা, নামাজ কায়েমকারীর সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে বোঝা যায় যে ওয়াজ করে মানুষকে নামাজ কায়েমকারী বানানো সম্ভব না। সর্বাবস্থায় সব জায়গায় হয়তো দেখা যায় আপনার এখানে 500 মানুষ আছেন, এদের মধ্যে আজকের আলোচনা শুনে ধরেন 10 জন মানুষ নামাজ কায়েমকারী হবে, চিন্তা করবে, আরে কি করলাম, এখন অন্তত পক্ষে একটু হিসাব করা উচিত, নামাজ কায়েমকারী হওয়া উচিত, সারা জীবন তো নামাজ খালি পড়লাম, কি পড়লাম, এই চিন্তা করে 3-4 জন মানুষ কিংবা 10 জন মানুষ তারা হেদায়েত প্রাপ্ত হলো, তারা নামাজ আসলে সুন্দর করেই পড়া শুরু করলো। কিন্তু আর যেই 490 জন, তাদের অবস্থা কি? আপনারা বলেন, আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? বলেন আছে? যদি থাকতো তাহলে একটু আগে ফজরের নামাজ আদায় করছি তখন মানুষ ছিল 30 থেকে 40 জন, এখন জুমায় আলহামদুলিল্লাহ 500, একটু পরে আসরের নামাজ তখন আবার হইবে 200 কিংবা 100।
এটা কি নামাজ কায়েম? বলেন। এই সমস্ত নামাজের জন্য ধ্বংস। কারণ ইচ্ছা মন চায় জিন্দিগি জুমার নামাজে না গেলে কেমন দেখায়, যায় ঘুরে আসি, আসরের খবর নাই, জোহরের খবর নাই, মাগরিবের খবর থাকবে না, এশার খবর থাকবে না, আগামীকাল ফজর আবার জুমায় দেখা যাবে, অথচ সবাই তো এই মহল্লার মানুষ। তার মানে নামাজ আমাদের সব জায়গায় নামাজ কি নাই? কায়েম নাই। আর আমরা যারা নামাজ পড়ি আমাদের মধ্যেও নামাজ কায়েম নাই, নামাজ পড়ি শুধু। আগে যে 4টা শর্ত বললাম, নামাজ কায়েমের অর্থ বললাম, আমাদের মধ্যে কি এই প্রত্যেকটা শর্ত পাওয়া যায়? বলেন। তাহলে অবস্থাটা কি? ওয়াজ করে, বয়ান করে মানুষকে নামাজ কায়েমকারী সব জায়গায় বানানো সম্ভব না। এজন্য কি লাগবে? রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। এবং এটা আল্লাহর চাইতে আর কে বেশি জানে? এটা সব থেকে বেশি আল্লাহ জানে, আল্লাহ ভালো করে জানে। আমার বান্দাদেরকে ওয়াজ করে নামাজি কায়েমকারী বানানো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমার হুকুমত পৃথিবীতে কায়েম হয়ে যায়, যদি সৎ লোকেরা নেতৃত্ব পায়, নেতৃত্বের আসনে যদি ভালো মানুষগুলো বসে যায়, তাহলে তারা নেতৃত্ব পেয়ে 4 দফা কর্মসূচি পালন করবে। কয় দফা বলেন? তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। 1 নম্বরে কি? শুধু সালাত নয়, আকামুস সালাত। 1 নম্বরে কি? আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ রাষ্ট্রীয় আইন ছাড়া এই কাজ সম্ভব না। আপনারা বলেন, মসজিদের সংখ্যা 30 বছর আগের কথা চিন্তা করেন আর এর মধ্যে মিলেই দেখেন, মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলেন। মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? মুসল্লির সংখ্যা বলে কমছে, কথা হইল? বাড়ছে না? মসজিদ 2 তলা হয় না 3 তলা, 3 তলা হয় না 4 তলা, ঠিক কিনা বলেন? দেখছেন? তাহলে মসজিদ বাড়ছে, নামাজই বেড়েছে, মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? অপরাধ তাহলে হইল কি? নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ পাক বললেন, আমি যদি ইসলামী হুকুমত কোনো জায়গায় কায়েম করি, তাহলে ওই জায়গায় মানুষ রাষ্ট্র ক্ষমতা পেয়েই প্রথম কায়েম করবে কি? দুর্নীতি বন্ধ করবে, আল্লাহ এই কথা বলেন নাই। ঘুষ বন্ধ করবে, আল্লাহ এই কথা বলেন নাই। সুদ বন্ধ করবে, আল্লাহ এই কথা বলেননি। মানুষ সবগুলোর রোজা কাজ আপনার সিয়াম পালনকারী বানাই ফেলবে, তা বলেননি। সর্বপ্রথম বলেছেন কি? চিন্তা করেছেন এই কথা কখনো, যে আল্লাহ নামাজের কথা কেন বলেছেন? কারণটা কি? সর্বপ্রথম নামাজের কথাই কেন বললো? কারণ কি? চিন্তা করেছেন কখনো ভাই? নামাজ তো আপনাকে